মাঝি ভাই নাও সারাইয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? বাহ, ভালো আছো সবাই? আমিও ভালো আছি গো। তো আজকে তোমরা এখন কোন শ্রেণীতে উঠেছো? কি বললে? চতুর্থ শ্রেণী। বাহ, তোমরা তো খুব বড় হয়ে গেছো গো। আর কালকে তো আমাদের 1 তারিখ ছিল, তো আজকে ক তারিখ কেউ বলতে পারবে? ঠিক বলেছো সুজয়, আজকের তারিখ হলো 2 তারিখ। তো এখন কি মাস চলছে? এখন এটা নভেম্বর মাস চলছে। তাহলে কত? 2-11-25 সাল এটা। আর এখন আমাদের কিসের ক্লাস? এখন ভালো লাগছে না পড়াশোনা করতে? তাহলে আমরা কি করব গো? তাহলে আমরা গল্প করব। বাহ বাহ বাহ, ঠিক আছে। তাহলে সবাই মিলে এখন আমরা একটু গল্পই করে নিই। আর আমি এলেই তো তোমাদের গল্প শুনতে ইচ্ছা করে, তাই তো? ঠিক বলেছো। তাহলে একটা নতুন আমরা গল্প আজকে শুনবো। আচ্ছা বলো তো, এই পূজার ছুটিতে তোমরা সবাই তো খুব বেরিয়েছো, তো কোথায় গিয়েছিলে? অনেক জায়গায় ঘুরেছো? বাহ, বেশ বেশ। তো আমিও এক জায়গায় গিয়েছিলাম, জানো তো? সেটা হচ্ছে শান্তিনিকেতনে। সেটা কি শান্তিনিকেতন কি জন্য বিখ্যাত? শান্তিনিকেতন হলো পৌষ মেলার জন্য বিখ্যাত। শান্তিনিকেতন শুনলেই আমাদের কার নাম মনে পড়ে যায় বলো? ঠিক বলেছে, এখান থেকে মিলি। শান্তিনিকেতন শুনলেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মনে পড়ে যায়। তো শান্তিনিকেতনে যখন আমরা গেলাম এবং গিয়ে কি দেখলাম জানো? এই বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি পরে একজন সাধু হাতে একটা এইরকম বাদ্যযন্ত্র নিয়েছে, দিয়ে বাজাচ্ছে আর কি গাইছে বলো তো? ও তোমরা শুনবে? ঠিক আছে, আমি গিয়ে শোনাচ্ছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বাহ, তোমাদের ভালো লেগেছে গানটা? তো আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো, এই গানটা কি তুমি লিখেছো? সে বললো, না না, আমি কেন লিখবো, এটা তো লিখেছেন লালন ফকির। তাহলে কে লিখেছেন? লালন ফকির। আর এই গানটাকে কি বলে জানো? এই গানটাকে কি বলে তোমরা জানো না? আচ্ছা, এই গানটাকে বলা হয় বাউল গান। কি বলা হয়? বাউল গান। তো আজকে আমরা শিখব নানা ধরনের লোকগান সম্পর্কে। কি বললাম? নানা ধরনের লোকগান। নানা ধরনের লোকগান সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমি বললাম, লালন ফকির কে গো? সে বললো, লালন ফকির কে তুমি জানো না? তিনি তো একজন বড় বাউল সাধক। তার কাছে রামও যা, রহিমও তাই, ঈশ্বরও যা, আল্লাহও তাই। আর কি করছিল সেই সাধুটা? হাতে একটা এরকম বাদ্যযন্ত্র নিয়ে বাজাচ্ছিল। যন্ত্রটা কেমন তোমরা দেখবে। এই দেখো, আমি হয়তো ভালো আঁকতে পারি না, তবু আমি চেষ্টা করছি। দেখো তো, এরকম যন্ত্র তোমরা দেখেছো আগে? এই দেখো, এটার একটা তার আছে, তাই এটাকে কি বলে জানো? এটাকে বলে এক তারা। কি বললাম? এক তারা। এরপরে আমি সেখান থেকে চলে গেলাম একদম কোপাই নদীর ধারে শান্তিনিকেতনে। সেখানে গিয়ে দেখি অনেকজন মাঝি, তারা নৌকায় করে নৌকা বাইছে এবং তারা সবাই মিলে গান করছে। কি গান করছে তোমরা শুনবে? বলছে, হে মাঝি ভাই নাও সারাইয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া। করো করো, আমার সঙ্গে করো। নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া। বাহ, তোমাদের খুব ভালো লেগেছে? তাহলে এই যে সবাই মিলে গানটা গাইছে, কেন? কারণ নৌকা চালাতে তো আমাদের কষ্ট হয়, বিভিন্ন এগুলো কি শারীরিক পরিশ্রমের কাজ, সেগুলো করার সময় মানুষের কষ্ট হয়। সেই কষ্টটা লাঘব করার জন্য তারা সবাই মিলে একটা গান করে। এই গানটার নাম হচ্ছে সারি গান। কি গান? সারি গান। এটা দলগতভাবে সবাই মিলে করে। এরকম গান শুধু নৌকা চালানোর সময় নয় গো, যার যখন ফসল কাটা হয়
যখন আগেকার দিনে যখন আমাদের এই যে টোটো বাস যখন ছিল না, তখন মানুষ কিসে করে যাতায়াত করতো? পালকি করে। কি করতো? তখন পালকি নিয়ে যেত, হুম না রে হুম না, কি সুন্দর তারা গাইতো। এগুলোও কিন্তু এক একটা সারি গান। আচ্ছা, কি বলছো এখান থেকে? কে বলছো? বাহ, ঠিক বলেছো সুজয়, যে তোমাদের পাড়ায় একটা পরব হয় তাই তো, পৌষ মাসে। কি পরব? পৌষ মাসে টুসু পরব হয়। পৌষ মাসে টুসু পরব হয়। এই টুসু পরবেও কিন্তু টুসু গান গাওয়া হয় খুব সুন্দর করে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো অনেকে। আর এই যে গান, আমরা লোকগান সম্পর্কে শুনছি। এই লোকগানকে কি বলে তোমরা কেউ বলতে পারবে ইংরাজিতে? পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। লোকগানকে বলা হয় ফোক সং। FOLK, ফোক, SONG, সং, ফোক সং। ঠিক আছে, তাহলে আর দেখো, ভাদ্র মাসে আমাদের পুরুলিয়ায় একটা বিশেষ গান হয়, জানো তো? ভাদু পরব উপলক্ষে সেই সময় তারা কি করে, সবাই মিলে এই যে ভাদু দেবীকে মাথায় নিয়ে যায় এবং তারা গান গাইতে গাইতে যায়। এই গান শুনবে? শুনতে ইচ্ছা করছে? আচ্ছা, আমি শোনাচ্ছি। আমার ঘরকে ভাদু এলো, কোথাকে বসাবো, পিয়াল গাছের নিচে আসন সাজাবো। বাহ, তোমাদের ভালো লেগেছে? তাহলে আমরা গল্প করতে করতে কত কি শিখে নিলাম গো। নতুন আরো গানের নাম জানতে পারলাম, ভাদু গান। এরকম গানের নাম যদি তোমরা আরো জানতে পারো, তাহলে কিন্তু বাড়ি থেকে জেনে আসবে। হ্যাঁ, পরেদের জিজ্ঞাসা করে আরো গানের নাম জেনে আসবে। আমরা পরের ক্লাসে আরো নতুন নতুন অনেক কিছু শিখবো। তাহলে তোমরা চুপ করে থেকো, ভালো থেকো। ঠিক আছে?